কতদিন পরে মেকআপ লাইভে আসছি বলেন তো? মনে হচ্ছে যে বছর খানেক পর মেকআপ লাইভ করতেছি, তা আবার নিজের বাসা থেকে। লিপ বামটা এত জোস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে অনেক 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 বছর পরে বি প্রিন্সেসের সঙ্গে। আই এম সুপার এক্সাইটেড বিকজ আজকে অনেক নিউ কিছু প্রোডাক্ট দিয়ে আজকে মেকওভারটা করব। সো সবাই একটু জয়েন করে ফেলবেন এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। আমি খুবই দুঃখিত, আমি আধা ঘন্টা লেট করে আসছি। আমার আরও আগে আসার কথা ছিল, বাট সামহাও আগে আসতে পারি নাই। সবাই জয়েন করেন। আজকে হচ্ছে কি টাইপ লুক করব জানাইতে পারেন। হ্যালো উম্মে আপু, উম্মে নাহিদা শাওন আপু, হ্যালো 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 সবাইকে। আমি একটুখানি মেনশন দিয়ে নেই, টপ ফ্যান মেনশন করা যায় না কেন? ওয়ালাইকুম আসসালাম মাফি আপু, শারমিন উর্মি আপু, হ্যালো সবাইকে, ঝুমুর আপু, সবাইকে থ্যাঙ্কস জয়েন করার জন্য। আজকে হচ্ছে বি প্রিন্সেসে কিন্তু আপনাদের অফার যাচ্ছে। পূজা সেল তো শুরু হয়ে গিয়েছে, আবার 1550 টাকার কেনাকাটায় কিন্তু ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি সারা বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমি একটু দেখি পেজটা মেনশন হয়েছে কিনা। অ্যান্ড আজকে যা প্রোডাক্ট ইউজ করবো সবকিছু আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। হ্যালো আফরিন রহমান আপু, মাফি জান্নাত আপু, হ্যালো। ওয়েল, সবাই জয়েন করেন। আজকে কি টাইপের লুক করা যায় বলেন তো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আজকে একটা এই পাউডারটা ইউজ করবো, বাট আমার কাছে নিউ প্রোডাক্ট হচ্ছে আজকে একটা জোস আইব্রো পমেড ইউজ করেছি। আমার এটা এত ভাল লাগছে, আমার মনে চাচ্ছে যেটা আমি একদম আপনার থাকে না যে একটা রিভিউ শেয়ার করে ফেলি। অ্যান্ড আমাকে একটু জানাবেন যে আমার আইব্রোটা কি অনেক ডার্ক লাগতেছে কিনা। অ্যাজ আমি অলওয়েজ ন্যাচারাল টাইপের কালার ইউজ করি আইব্রোজে, এরকম কালো ইউজ করি না। আজকে আইব্রোজে আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম মনে এরকম ব্ল্যাক কালার কিছু ইউজ করছি। হাই সিফাত, কি অবস্থা, কেমন আছো? ওকে ওয়েল, এইটা হইতেছে সেই প্রোডাক্টটা যেটা ইউজ করে আমি লিটারালি ফ্যান হয়ে গেছি, আমার খুবই জোস লাগছে। একটা আইব্রো করা সুপার ইজি। এটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো জেল 2 in 1। এটা হচ্ছে তোমার একটা আইলাইনার বলতে পারো, তুমি লাইনারের মতো ইউজ করতে পারবা। অলসো এটা দিয়ে তুমি আইব্রো করতে পারবা। অ্যান্ড আমার আইব্রোকে অনেক কালো লাগতেছে কিনা এটা একটু জানাও তো। আমার কাছে এটা খুব ভালো লাগছে। এটা দিয়ে আজকে আইব্রোটা করে আমি এত মজা পেয়েছি, আমি তোমাদেরকে এটা টেস্ট করে দেখাই। এই হচ্ছে গিয়ে তোমার উপরে হচ্ছে পোর্শনটা, প্যাকেজিং দেখছো কি প্রিমিয়াম। এটা হচ্ছে গিয়ে তোমার উপরে পাউডার পোর্শনটা থাকতেছে, একটা ছোট মিরর থাকতেছে, অ্যান্ড অলসো এটার ভিতরে হচ্ছে এই যেরকম জেল থাকতেছে, যেটা হচ্ছে কাজল, অলসো তোমার লাইনার, প্লাস তুমি এটাকে দিয়ে আইব্রো ড্র করতে পারবে। আমি জাস্ট দেখাই, এত বাটারি এই প্রোডাক্টটা। আমি আইব্রো করে আজকে মানে এত মজা পাইছি এটা দিয়ে। এই যে দেখো, সি জোস একটা প্রোডাক্ট না আপু? ন্যাচারাল লাগতেছে তাই? তাহলে মানে আমাকে ভালো লাগতেছে কালোটা দিয়ে। এটা আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড খুবই জোস, খুবই ক্রিমি টেক্সচারের একটা পমেড। যেহেতু এটা লাইনার প্লাস হচ্ছে আইব্রো পমেড, সো দ্যাট আমার মনে হয় এটা তোমরা একটা ট্রাই করে দেখতে পারো যারা আইব্রো পমেড কেনার ইয়েতে আছো। বাট এটা একটু ডার্ক ব্ল্যাক শেড, সো ওইভাবে করে বুঝে কিনবা। হেয়ারে যদি অনেক বেশি হচ্ছে গিয়ে কালার অ্যাড করা থাকে, লাইক আপনার যদি একটু ব্লন্ড টাইপ কালার অ্যাড করা থাকে, তাহলে কিন্তু ওইটা নাও যেতে পারে। অ্যাজ আমার হেয়ারগুলো অনেকটা কালো হয়ে গিয়েছে, সো আমার কিন্তু ব্ল্যাকে আমার মনে হয় না খারাপ লাগতেছে। সো ইয়া, দ্যাটস দ্য পিগমেন্টেশন। লুকিং সো প্রিটি, তাই থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার রিসেন্ট ফেভারিট একটা লিপ বাম দেখাই। এটার মধ্যে হচ্ছে ভিটামিন সি এবং ই আছে। অলসো এটা কিন্তু তোমার অনেক খুঁজে বের করা হয়েছে। এটার মধ্যে হচ্ছে এসপিএফ আছে, যেটা হচ্ছে তোমার লিপসটাকে ডার্ক হইতে দিবে না। তোমরা অনেকেই কিন্তু এটা জানো না যে সানের এক্সপোজারে আসলে কিন্তু তোমার হচ্ছে গিয়ে লিপসও ডার্ক হতে থাকে। সো এটা হচ্ছে এত জোস, অ্যান্ড এটা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার। আই ডোন্ট নো হোয়াই এটা আমি লিপসে দিয়ে রাখতেই পারি না, আমি খেয়ে ফেলি। আমার মতো কে কে করো দেখো। এটা একদম জেলি টাইপের, আইব্রো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মানে এটা তো মজা, ওয়াটারমেলন স্মেল। অ্যান্ড অলসো যে দেখো আমি জিব্বা লাগে, অলরেডি জিব্বা লাগে ফেলছি। তুমি না বিকালে কক্সবাজার ছিলা? আমি বিকালে কক্সবাজার ছিলাম, আচ্ছা
ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার লিপ বামটা। এটা হচ্ছে ডট অ্যান্ড কি, নতুন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড যেটা আমি রিসেন্টলি ইউজ করতেছি এন্ড আমার কাছে খুব ভালো লাগছে। এন্ড এটার হচ্ছে সানস্ক্রিনটা কে এনে দিবে এখন, উঠবো একটু পরে। না, উঠতে হবে না, সানস্ক্রিনটা ইউজ করতেছি। এটা সানস্ক্রিনের প্যাকেজিং এত প্রিমিয়াম, এখন তো দিনের বেলা না, না হলে সানস্ক্রিনটাও দিয়ে দেখাইতাম। সুপার ডুপার একটা প্যাকেজিং, ডট অ্যান্ড ক্লিয়ার। এন্ড এটা রিসেন্টলি ইউজ করতেছি, প্রায় 5-6 দিন হবে। এটা রিভিউ আমি পরে শেয়ার করবো যেটা আসলে কেমন লাগতেছে আমার কাছে, যেহেতু খুব সুন হচ্ছে এটা ইউজ করা শুরু করছি, বললাম না মাত্র 5-6 দিন হবে ইউজ করা শুরু করছি। এটার প্যাকেজিংটা দেখো, মনে হয় না একদম ডট অ্যান্ড কিয়ের হচ্ছে প্যাকেজ তোমার সানস্ক্রিন। অ্যান্ড এটা জোস একটা সানস্ক্রিন, আমার কাছে খুবই ভালো লাগছে। SPF 50+ এবং PA 4টা প্লাস আছে এটার মধ্যে, নট অনলি T+++, এখানে হচ্ছে 4টা। সো এটার দেখাই, টেক্সচারটা দেখাই, এত লাইট ওয়েট অ্যান্ড স্মেলস সো গুড। অ্যান্ড এই হচ্ছে ফর্মুলাটা, মানে স্কিনে দেওয়ার সাথে সাথে আপু সিরামটা ইউজ করছে অনেকদিন ধরে, একটা ট্রাস্টি পেজ খুঁজছি, ক্যান ইউ হেল্প। আপু এটা আমার মনে হয় তুমি ইয়েতেই পাবা, বি প্রিন্সেসেই পাবা, ট্রাস্ট ওয়ার্দি পেজ এটা। অ্যান্ড এটা এত সুন্দর, দেখো ওয়াটারি টেক্সচার, এত নাইসলি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে, খুবই জোস লাগে। অ্যান্ড এটা আমি রিসেন্টলি ইউজ করতেছি। যত ধরনের লাইট ওয়েটের হচ্ছে গিয়ে তোমার সানস্ক্রিন আছে আমার ফেভারিট। অ্যান্ড দেখো কি সুন্দর স্কিনে মিশে যায়। ওকে চলো আগে আমরা মেকআপ শুরু করি, না হলে তোমরা সব ভাগবা এখন। টুম্পা চৌধুরানী আপু, তোমাকে কত বছর পর দেখলাম, ইস কি শান্তি লাগে তোমাদেরকে দেখলে। আচ্ছা আমি আজকে নতুন নতুন প্রোডাক্ট ইউজ করবো। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে অরেঞ্জ কালার, আমি তো অরেঞ্জ কালারটা জীবনে ইউজ করি না। লিপ বামটা কত আপু একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো, অফার যাচ্ছে তো, অফার প্রাইসটা আমার মনে নাই। হ্যাঁ, এই যে ডট অ্যান্ড কি, এটা খুবই জোস, লিপ বামটা খুবই জোস, রেগুলার ইউজ করতে পারবা, লিপস্টিক দিতে হবে না, এরকম যে টিন্ট হয়ে আছে না, এই টিন্টটাই থাকবে না। আমার পার্সোনালি এই টিন্টটা খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার লিপ বামটা, দেখো ডট অ্যান্ড কি, এটা অফার যাচ্ছে, অফার প্রাইসটা আমার মনে নাই, একটু জিজ্ঞেস করে নিবা। এটা প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। খবরদার পড়বা না আপু, আজকে রমনা গেছিলাম। হ্যাঁ তোকে দেখছো, এই যে ডট অ্যান্ড কি, এটা জানোই তো বি প্রিন্সেসের প্রোডাক্ট আমি অবসেসড। বৃষ্টি হয়েছে, এখন গরম লাগতেছে কেন আপু? এত রাতে লাইভ? ফাইরুজ মোহাম্মদ, তো রাতেই লাইভ বেশি করি। আপুকে মিষ্টি করে কথা বলো পিঙ্কিদের, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার আম্মু বলে আমি অনেক ক্যাচ ক্যাচ করি, তোমরা বলো মিষ্টি করে কথা বলি, কোনটা সত্য বলো তো? বুঝছো মার সাথে সবাই ক্যাচ ক্যাচ করে, তাই না? আপু ডিনার না, ডিনার এখনো করি নাই। আমার ডিনার হচ্ছে হয়, আচ্ছা ওয়েল আমার ডিনার কিরকম আমি বলি। আমি হচ্ছে দুপুরবেলা তো বাইরে থাকি, মোস্টলি আমার দুপুরে বাইরে থাকা লাগে। তো আমি একবারে বাসায় যখন ব্যাক করি 6টা 6:30টার দিকে, লাঞ্চ প্লাস ডিনার তখনই করে ফেলি, মানে একবারে খেয়ে ফেলি। তো এটা সবাইকে হাসতে পারো, এটা ইউজ করতেছি, এটা এত ন্যাচারাল একটা কালার। আমি নাওয়েডেজ আমি হচ্ছে গিয়ে বেশি ব্রাইট কালার কনসিলার ইউজ করি না। তোমার কথা শুনেই দৌড়ে নখ দিছি। না আপু আচ্ছা, সো এইটা হচ্ছে একদম ন্যাচারাল একটা কালার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাজ আমার হচ্ছে রেগুলার কনসিলার বেস করতে খুব ভালো লাগে। অ্যান্ড এটা না খুব নাইস একটা হচ্ছে কালার কারেক্টিং এর কাজ করে, খুব নাইসলি হচ্ছে এটা স্কিনে অ্যাপ্লাই হয়ে যায়। আমি খুবই কনফিউজ ছিলাম অ্যাবাউট দ্য কভারেজ, এটা হচ্ছে রিসেন্টলি নিয়েছি। তোমার এটার কভারেজ ইয়েটা দেখাই, প্যাকেজিংটা দেখাই। দিস ইজ দ্য প্যাকেজিং। আমি 03 শেডটা নিয়েছি। আমি না ব্রাইটার শেড ইদানিং ইউজ করি না, কনসিলার বলো ফাউন্ডেশন বলো কোনো কিছু ব্রাইটার শেড ইউজ করি না। অলসো আমি অনেক ডার্ক হয়ে গেছি আগের চাইতে, স্কিন টোন অনেক ডার্ক হয়েছে। সো দিস ইজ দ্য কনসিলার যেটা আমি ইউজ করতেছি, ইন দ্য শেড 03 সুইস বিউটি কনসিলার। অ্যান্ড এটার কভারেজটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুব বেশি হেভি কভারেজও না, খুব লাইট ওয়েটও না, একেবারে হচ্ছে মিনিমাল একটা কভারেজ, মানে মিনিমাল একটা ওয়েটের মধ্যে থাকে। লাইক তোমার খুব বেশি হেভি ফিল করে না বা ড্রাই ফিল করে না, খুব নাইস একটা পাউডারি ফিনিশ দেয় যখন তুমি কনসিলারটা ইউজ করবা। অ্যান্ড খুব দ্রুত ক্র্যাক করে না, অ্যাজ ইউ ক্যান সি চোখের উপর ইউজ করেছি, খুব একটা ক্র্যাক করছে না। আপু তোমার লাইভে অ্যাক্টিভ থাকতে পারি না। আমার লাইভে কেমনে অ্যাক্টিভ থাকবো বলো? আমার লাইভে নোটিফিকেশন তো যেতে হবে, তারপরে কেমনে যেন খুঁজে পেয়েছো আজকে তুমি আমাকে। সো আজকে এই প্যালেটটা ইউজ করবো, এক্সোটিক ফ্লেভার্স, ইউ ক্যান রিড এক্সোটিক ফ্লেভার্স প্যালেটটা। এটা আমার অনেক ইউজ করা হয়, আর আজকেও আমি এটাই ইউজ করবো, দিস ওয়ান। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে এই প্যালেটটা থেকে কালার ইউজ করা যাক। চলো একটু ম্যারুনিশ টাইপ,
শেড দিয়ে স্টার্ট করি। কতদিন পরে আমি মেকআপ করতেছি, আমার মনে হচ্ছে আমি মেকআপ করা ভুলে গেছি ভাই। আসলে এরকম করে যদি আমি কাজ করতে থাকি আমার মনে হয় আমি মেকআপ করা ভুলেই যাবো। বিকজ আমি অনেক দিন, সত্যি আমার পেজটা তোমরা ভিজিট করো দেখবা, আমি রিসেন্টলি কোনো মেকওভার করি নাই ওইভাবে করে। কি সুন্দর লাগতেছে মেকআপ ছাড়া সোহা আপু, তাই আল্লাহ তোমরা আমাকে এত ভালোবাসো। ওকে চলো আমরা হচ্ছে আমাদের মনে হচ্ছে কি জানো, আমি এই জুকার কাকুকে ধরে ওর চুলগুলা ধরে ঝাক্কানি দিয়ে আসতে পারতাম। রিচ দিয়ে রাখছে কোথায়, সব ছাপড়ি মাপড়িদের পেজে। আর আমরা যারা লাইভে আসি তাদের পেজে ভালো ভালো কন্টেন্ট করি, তাদের কোনো রিচই নাই। বলো তো কেমন লাগে? তাদের পেজের গলাটা চাপ দিয়ে ধরে রাখছে বেটা। কি করছে আমাদের পেজ? ওকে, লাল আর সাদা ড্রেস আপ ছিল। আল্লাহ আমাকে তুমি দেখছো, তোমার সাথে কথা বলো না, এটা কি একটা হইলো বলো? একটা হাই তো দিতে পারতা, একটা তো হাই দিতে পারতা। কালকে বসুন্ধরা সিটিতে যখন গেছি একটা বাবুর সাথে দেখা হয়েছে। আমি জানি না আপুটা লাইভটা দেখতেছে কিনা। মানে আপুর সাথে কালকে আমার লিফটের মধ্যে দেখা হয়েছে। বাবুটা মাশাআল্লাহ এত সুইট, এত কিউট, 5টা ঝুটি করছে মাথায়, আর চুলগুলো আমার আশের মতন একদম স্ট্রেট হেয়ার, 5টা ঝুটি করছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে ঝুটিগুলো প্ল্যান মানে কার প্ল্যান? সে নাকি পছন্দ করে এভাবে চুল বাঁধতে। যা মানে এখানে 2টা, মাঝখানে একটা, পিছনে একটা, এরকম করে 5টা ছুটি করছে। বাঙালিরা ছাপড়ি কন্টেন্ট পছন্দ করে, তাহলে কি ছাপড়িগিরি শুরু করে দিব নাকি বলো? আমার এত ঘুম পায় কেন মানে এই টাইমটাতে, আমি বুঝি না। আপু কথাগুলো এত ভালো লাগতেছে তোমার, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ভালোবাসা। কারো যদি আমার কথা ভালো লাগে এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। মাশাআল্লাহ আপু তোমাকে অলওয়েজ সুন্দর লাগে। রূপসা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা নিও। অনেকদিন পরে মেকআপ করতেছি। হাই আপু কেমন আছো? রথিকা নিজ আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কি অবস্থা? কি করতেছি আমি জানি না, আমার ব্রাশেস গুলো আমি রেখে আসছি। অনেক দিন পর মেকআপ করতেছি, অনেক দিন পর। মনে হচ্ছে কি জানো, আমার হাত কাঁপতেছে আজকে মেকআপ করতে বসে। এভাবে করে যদি মানে রেগুলার মেকআপ না করে করে একটা করে ফেলি, দেখবো আমি মেকআপ কয়েকদিনের মধ্যে পুরোই ভুলে যাব। মেকআপ জিনিসটাই এমন, এটা প্র্যাকটিসের উপরে আসলে। আপু তোমার ফেভারিট গ্লিটার সরি তোমার ফেভারিট ফিল্টার ভিডিও আজকে আসবে আপু। ফেভারিট ফিল্টার, আমার ওই ফিল্টারটা এত মজা লাগে। আমার স্টোরি দেখো সোহা আপু, আমার স্টোরিতে আমি আজকেও একটা ভিডিও আপলোড করছি ওই সেম ফিল্টারে। তোমরা মানে আমাকে এত চিনো কেন বলো তো? তোমরা বুঝে যাও কিভাবে কিভাবে জানি। আসলে এই ফিল্টারটা আমার ফেভারিট। আমি সারাদিন আমার ফ্রেন্ডের কাছে গালি খাই, বকা খাই। এই ফিল্টার দিয়ে আমি ওকে যাটা ভিডিও করে করে পাঠাই। এটা কি তোমার ন্যাচারাল ঠোঁট, আমার মতো ন্যাচারাল ঠোঁট পাইতে হলে যেটা করতে হবে, এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। দিস ইজ ভেরি গুড অ্যান্ড এটা হচ্ছে অলওয়েজ লিপসে ইউজ করে রাখবা। অ্যান্ড ওয়েট আ সেকেন্ড, আমি দেখো মুছে ফেলি। হ্যাঁ একদম মুছে ফেলছি, কোনো টিন্টও নাই এখন। So this is my natural lips. আমার ঠোঁটে আমি লিপস্টিক খুব কম ইউজ করি, আমি লিপ বাম খুব বেশি ইউজ করি। অ্যান্ড ট্রাই করবা এরকম SPF আছে এমন লিপ বাম ইউজ করা। এখন কিন্তু ঠোঁটে কোনো টিন্টও নাই। হ্যাঁ এই ঠোঁট মানুষকে দেখানো যাবে না, মানে একটু পরে ড্রাই হয়ে যায় দেখা। এটা তো শেষ হয়ে যাবে আমি যেমনি মাখি। আসমা আপু হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছো? লাইভে ভিউয়ার্স নাই দেখছো? কান্না আসছে আমার, গলা ফেটে। কয়টা দিন ধরে কি জানি শুরু হয়েছে। আমার পছন্দের রং সাদা, সাদা ল্যাভেন্ডার সব থেকে বেশি পছন্দ, সব থেকে বেশি। আপু বিগ ফ্যান, আনিকা অর্নি আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। কালার আসতেছে না ড্রেসটার মতন। বিকালে না কক্সবাজারে ছিলাম, উড়ে চলে আসছি তোমাদের ভালোবাসার টানে। বিকালে কক্সবাজার ছিলাম, রাতের বেলায় উড়ে চলে আসছি।
এই ওয়েট, এটার মধ্যে তো গ্লিটার নাই। গ্লিটার কোনটা লাগাবো এখন? তো গ্লিটার নিয়ে বসি নাই। শিট। ও ওয়েট, আমিও তো প্যারা খাই শুধু। মানুষ খায় প্যারা, আমি খাই প্যারা। আমি এখন প্যালেটটা খুঁজে পাইলেই হয়। অনেকদিন ধরে মেকআপের জিনিসপত্র চোখেও দেখি না, হাত দিয়ে ধরিও না, সত্যি কথা যেটা। সব জিনিসগুলার তোমাকে অনেক ভালো লাগে। আমি তোমার ভিডিও দেখতাম আগে, ইউটিউবে দেখতাম, সরি, ইউটিউবে দেখতে, এখন আমাকে ইউটিউবে দেখা যায় না, তাই না? খারাপ হয়ে গেছে অনেক। নওশিন আপু ওয়ালাইকুম আসসালাম। আজকে এই প্যালেটটা ইউজ করব, গ্লিটার এখান থেকে ইউজ করব, ডার্ক কালার। অনেকদিন পরে মেকআপ লাইভ, হ্যাঁ অনেকদিন পরে মেকআপ লাইভ। মিক্স করে গ্লিটার ইউজ করবা অলওয়েজ, হ্যাঁ তাহলে সুন্দর হবে লুক। যে ওয়েদার যাচ্ছে কয়েকদিন ধরে, ফেসে কিচ্ছু লাগাইলে থাকে না। আপু তুমি ইউটিউবে ভিডিও দিবা না? আল্লাহ তোমরা জানো আমি ইউটিউবে ভিডিও দেই না দেখে কিছু কিছু মানুষ প্রায় আমার পেজে নক করে বলে আপনার ইউটিউব চ্যানেলটা কি বিক্রি করে দিবেন। ভাই রে ভাই, আমার যে মন চায় জুতা নিয়ে ওর পিছন পিছন দৌড়াই। কেন এই কথা বললি তুই? আমার ইউটিউব চ্যানেল আমি কেন বিক্রি করবো তোর কাছে? আমি কি মানে বিক্রি করার জন্য চ্যানেল বানাইছি? কত বড় খারাপ, চ্যানেল কিনতে চলে আসে, ফ্রি ফ্রি মাগনা খাইতে চায় বলো। আমার এত কষ্ট করে মানে এত ইয়ে করে বানানো চ্যানেলটা আমি ওনার কাছে বিক্রি করে দিব জাস্ট কটা টাকার বিনিময়ে। আপু তোমার ছেলে কোথায়? আমার ছেলে আছে, বাসাতেই আছে। এখন হাজার ডেকে মারা গেলেও আসবে না, বিকজ এখন আমি লাইভে আছি। সো ও ক্যামেরার সামনে খুবই কম আসে, মাঝে সাঝে যদি ওর ইচ্ছা করে তখনও আসে। আমার আর ওর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল মাঝখানে, ওইটা ও খুব মজা করে মানে আমার সাথে বানানোর জন্য আগ্রহ দেখাইছে বিধায় হচ্ছে ওকে নিতে পারছি। আদারওয়াইজ ওর জীবনও ক্যামেরার সামনে আসে না। কক্সবাজার থেকে দেখতেছি, কক্সবাজার থেকে আমি মানে কিছুদিন আগেই আসছি। আহা, এটা কোনো কথা? তোমাদের কারোর সাথে তো দেখা হইলো না, অথচ গেছিও পুরো ফালতু একটা সময়, একদিনের জন্য, আমি আর আমার ফ্রেন্ড। তুমি কি, তোমার ছেলে কোন স্কুলে পড়ে আপু? আমার ছেলে সেন্ট গ্রেগরিজে পড়ে, যদিও এটা লাইফের মধ্যে বলা উচিত হইলো কিনা জানি না, প্রাইভেসির ব্যাপার স্যাপার। তারপর আপু মেকআপ লাইভ দেখে আমি টুকটাক মেকআপ করি, কাবিনের সময় একা একা স্পেশাল সেজেছিলাম, সবাই পছন্দ করেছিল, টুম্পা চোখানে। তাই আল্লাহ তুমি মনে আমাকে পিকচার দিছিলা। আচ্ছা এটা দিয়ে আজকে কাজলও দিব, দিস ওয়ান বান্দরবন থেকে দেখতেছি। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটার সাথে একটা সুন্দর ব্রাশও দিছে, এটা দিয়ে আজকে লাইনারটা দিয়ে ফেলবো, দেখি কেমন হয়। ভাই এটা তো বাটারি অ্যান্ড এত দেখো এই যে স্মাচ হয় না, দেখছো একদম ড্রাই হয়ে যায়। এই যে এটা দিয়ে আমি আইব্রো করছি। আপু অনেক সুইট, লাভ ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ সাফা আপু। ও ওয়াও, কি সুন্দর করে গ্লিটারের উপর বসে যাচ্ছে। অবশ্য বসবে বিকজ এটা ক্রিম প্রোডাক্ট। হাই আপু, হ্যালো। দেখছো আইসা? চিটাগাং থেকে দেখতেছি, জান্নাতুল আপু। বাবা আমার হচ্ছে চিটাগাং আর ঢাকা থেকে আমাকে বেশি আপুরা দেখেন। এইটা দিয়ে আইব্রো করছি, এটা দিয়ে লাইনারটা দিলাম। ভাই এক প্রোডাক্ট দিয়ে দুই কাজ করে ফেলছি। এটা একদম স্মাচ প্রুফ একটা প্রোডাক্ট। এটা যখন শুকনা মানে ইয়ে থাকবে, লিকুইড অবস্থায় স্থূরও ক্রিমের মতন থাকবে, তখনই এটাকে ব্লেন্ড করতে হবে, বসাইতে হবে, তাহলে হচ্ছে এটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবা। একটু স্মাচ করে দিচ্ছি উপর দিকে। আইশ্যাডটা আবার দেখাচ্ছি, একটু
সঙ্গে থাকো, দেখাবো। আই লুকড জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। এই যে এটা প্যালেট, এটা গ্লিটার প্যালেট ইউনিকর্নের। এটা যদি না পাও তাহলে পিগমেন্ট প্লেটটা নিয়ে নিবা, আমার কাছে পিগমেন্ট প্লেটারটা এখন নাই। আর এটা হচ্ছে এক্সোটিক বিউটি। হ্যাঁ, কি সুন্দর আইজ, মাশাআল্লাহ। সোহা আপু, তাই আসলে আমার চোখ সুন্দর, কেউ বললে আমার অবাক লাগে যে আমি আমার চোখ তো নিজেই খুঁজে পাই না কোথায় আছে, এত হুডেড চোখ। এখন কালো যে রংটা আছে প্যালেটের মধ্যে, ওইটা দিয়ে আমরা হালকা 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 করে একটু স্মাচ করে দিচ্ছি। ও এই যে কালো রংটা, এটা পাউডার কালারটা। হ্যাঁ, এটা থাকলে তোমার স্মোকি লুক তুমি ইজিলি করে ফেলতে পারবা। লাইনার দেওয়া, আইব্রো করা, সব এটা দিয়ে হয়ে যাবে। ওকে, এখন আবারও একটুখানি ব্রাউন শেডটা দিয়ে স্মাচ করে দিব। আমি এই জায়গাটাতে একটা স্মোকি ইফেক্ট ক্রিয়েট করতে চাইছিলাম, অ্যান্ড আই হোপ আমি পারছি স্মোকি ইফেক্টটা ক্রিয়েট করতে। তোমার আইডিতে আগের মতো রিচ আসে না কেন আপু? জানি না রে, কি করব বলো তো, মানুষজন আমাকে খুঁজেই পায় না। আমাকে কিছু ছাপড়ি বুদ্ধি দাও তো, কন্টেন্ট ক্রিয়েট করবো এরকম ছাপড়ি ছাপড়ি। এখন আমরা আবার, তোমাকে সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ আপু। আবার গ্লিটার দিব, হ্যাঁ আবারও একটু করে গ্লিটার দিব, যাতে এই যে কালো রংটা দিছি তারপর যাতে এরকম ওই যে থাকে না কিছু 500 টাকার পার্লার যে সাজায় দেয়, ওরকম যাতে না হয়। একটু মেসি লাগতেছে, দেখবা ফাইনাল লুকটা সুন্দর আসবে। হ্যাঁ, এখন হচ্ছে মাস্কারা, আজকে নতুন মাস্কারা দিব, দেখা যাক। রায়ান ভাইয়ের মতো নাচানাচি না, রায়হান ভাইয়ের মতো নাচানাচি, ভাই রে ভাই, রায়হান ভাইয়ের নাচানাচি তো আমার টিকটকে একটা আপলোড করছি, অনেক রিচ করছে। সুইস বিউটির এইটা ইউজ করতেছি, ব্রাশটা দেখে তো মনে হচ্ছে ভালোই ভলিউম নিয়ে আসবে, বাকিটা ইউজ করে বোঝা যাবে আসলে, দেখা যাক। এখনকার মাস্কারাগুলো আসলে বেশিরভাগই ট্রাই করতেছে কি জানো, এসেন্সকে টেক্কা দেওয়ার, কিন্তু এসেন্সকে টেক্কা দিতে গিয়েও অনেকাংশে হেরে যাচ্ছে। স্বর্ণা খান আপু, হাই মাহি আপু, হ্যালো। একদম ন্যাচারাল একটা লিফটেড ইফেক্ট দিচ্ছে। হ্যাঁ, আইল্যাশ গুলোতে খুব সুন্দর একটা লিফটেড ইফেক্ট দিচ্ছে, আদারওয়াইজ বলবো না যে অনেক বেশি ভলিউম দিচ্ছে, বাট ভালো একটা লিফটেড ইফেক্ট দিচ্ছে। আসলে আমার কিছুদিন হলো এসেন্সের মাস্কারাই বেস্ট, আসলে এসেন্সের মাস্কারা বেস্ট। এসেন্সের সব মাস্কারাই তোমরা বি প্রিন্সেসে পাবা। হ্যাঁ, এই ল্যাশটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, অনেকদিন পরে ল্যাশ পরবো। এই কত বছর, শত বছর পরে ল্যাশ পরতেছি। ইদানিং মনে হয় যে না সাজতে না সাজতে সাজুগুজু করা ভুলে গেছি। মানুষ কেউ আমার নোটিফিকেশন পায় না, কেউ না, আফটার ভিউ হয় দেখবা লাইভ, মানে আমি যখন লাইভটা শেষ করে চলে যাই তখন অনেকে ভিউ করে, মানে তখন অনেকে নোটিফিকেশন পায়। না পাইলে কি করার আছে বলো, দুর্ভিক্ষ তো আমার কপালেই লাগছে। উফ আপু, এইভাবে তুমি সবার কমেন্ট পড়তেছো, আমার কমেন্ট পড়ো। আপু আসমা রুমা আপু, তোমার কমেন্ট তো পড়লাম আপু, এখন আপাতত ল্যাশটা পড়তেছি, পরে কমেন্ট পড়বো। হ্যাঁ, আগে ল্যাশটা পড়ে নেই।
আপু আজকে একটাও কমেন্ট করব না, তুমি আমাকে আমার কমেন্ট আপু তোমার কমেন্ট পড়েছে আপু, ল্যাশটা পড়লে পরে হচ্ছে দেখবা আই লুকটা কেমন লাগে। আমি একদম যেরকম ল্যাশ পছন্দ করি এক্স্যাক্টলি সেম জিনিস। আমি অনেক হেভি ল্যাশ পছন্দ করি না, একদম ন্যাচারাল লুকিং ল্যাশ পছন্দ করি, এটা সেম। এটা তোমরা রেগুলার যে কোনো লুকের সাথে পরতে পারবা, ঠিক আছে? শিশির বিন্দু হ্যালো। বাট দ্য ল্যাশ গ্লু আমাকে টর্চার করবে, ড্যাম শিওর। ল্যাশ গ্লুটা কোন ল্যাশ ইউজ করছে আরেকবার দেখাবো, আনিকা অন্য দাঁড়া দেখাইতেছি। ল্যাশ গ্লুটা আগে লাগাইনি ভালো করে, আমার এই ল্যাশ গ্লুটা কেমন জানি ওয়াটারি হয়ে গেছে। আই হোপ এটা দিয়ে লেগে যাবে। ইয়াররিংস গুলা কই থেকে নিছো? মার্কেট থেকে নিছি সোনা। ল্যাশ গ্লুটা উঠে গেছিল, লিকুইডই বেশি, সো আমার অন্য আরেকটা দিয়ে লাগাইতে হচ্ছে। যদিও বার্থডে ল্যাশ গ্লুই, বাট বার্থডে ল্যাশ গ্লু এক একটার কেন যেন এক এক রকম কোয়ালিটি হয়ে যাচ্ছে ডে বাই ডে। ল্যাশ লাগাইতে অনেক প্যারা। আপু তুমি কি? আমি ঠাকুরগাঁও থেকে দেখছি। ও আচ্ছা, ঠাকুরগাঁও। লেন্স শেড হচ্ছে, তোমাকে দেখতে পুরো আমার বোনের মতো লাগে তাই। লেন্স শেড হচ্ছে গ্রিন ইয়েলো না, ইয়েলো গ্রিন আর গ্রিন ইয়েলো মেবি। নাম যদি মনেই রাখতে পারতাম তাহলে তো ভালোই হতো। ল্যাশটা চেঞ্জ করে ফেলো, ল্যাশটা চেঞ্জ করতে হবে না। যে এখন হোয়াইটটা দেখতে পারতেছো, এটা কিছুক্ষণ পরে থাকবে না, বিকজ আমি হচ্ছে ইয়ে করব, ওই যে লাইনার দিব, তো তখন থাকবে না। এখন আপাতত থাকুক যেরকম আছে, এটা শুকাইলে দেন হচ্ছে লাইনার ইউজ করবো। এই যে সাদা সাদা দেখতেছো, এটাকে জাস্ট অল্প একটু লাইনার নিয়ে দেন হাইড করে দেওয়া যাবে। সি দেখছো চলে গেল। দেখো এখন এই ল্যাশটা পরে ফেলি, এটা প্রপার ভাবে লাগবে বিকজ এটার ল্যাশ গ্লুটা ভালো। আগের ল্যাশ গ্লুটা না কেমন জানি ওয়াটারি ওয়াটারি। রুসাইবা জাহান মোমো আপু থ্যাংক ইউ আপু, তোমার সাথে একবার দেখা করার ইনশাল্লাহ আপু। আসমা রুমা আপু ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। কতজনের সাথে দেখা হয়, কিন্তু অনেকে আছে সামনে আসে না, ভাবে আমি কথা যদি না বলি। আমি বুঝি ব্যাপারটা, আনকমফোর্টেবল ফিল করে, বাট আমি ওই ধরনের না। আমার কার সাথে দেখা হলে কথা বলতে খুব ভালো লাগে। ওকে, চোখে যদি কিছু দেখতাম তাহলে তো হইতো, চোখে কিছু দেখি তো না।
ল্যাশটা লাগাই নেই, হ্যাঁ, দেন তোমাদের কমেন্ট পড়বো। আর কোনো কোয়ারিজ থাকলে করতে পারো, মেকআপ রিলেটেড কোনো কোয়েশ্চেন, স্কিন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, বিকজ স্কিন বা মেকআপ রিলেটেড সব কোয়েশ্চেনের অ্যান্সারই এখন দেওয়া হয় বা দেওয়া হবে। আপু ফেস ব্রাইট করার জন্য একটা নাইট সিরাম, নাইট ক্রিম সাজেস্ট করবা? নাইট ক্রিম আপু আমার স্কিন কেয়ার ভিডিও দেখো, আমি এখানে ইউজ করি যেটা, ওটা নিতে পারো, ওটা বেশ ভালো। ছোট ছোট রিল আপলোড করা হয়, হ্যাঁ, আমার স্কিন কেয়ার রুটিনের। এখন এই যে ল্যাশটা পরলাম, সেম ভাবে ল্যাশটা পরে জাস্ট এই জায়গাটা একটু লিফট করে দিবা অলওয়েজ। আমার মতো যাদের হুডেড আইজ আছে তারা। And also এই জায়গাটা একটু ড্র করে দিই। আপু তুমি তালতলা কখন আসলে প্লিজ বইলো। তালতলা অনেক যাওয়া হয়, অনেক যাওয়া হয়, মাঝখানে তো অনেকবার গেছি, প্রচুর যাওয়া হয়, ইনশাল্লাহ অবশ্যই বলে যাব। এই যে এখন এই জায়গাটা ব্ল্যাক বেশি লাগতেছে না, এই জায়গাটা একটু স্মাচ করে দিব। আমার এটা অনেক পছন্দ হয়েছে, এটা খুবই জোস প্রোডাক্টটা। সাইবা জাহান মোমো আপু, আচ্ছা আপু ইনশাল্লাহ। বাট দ্য লাস্ট গ্লুটার স্মেলটা এত পচা, এত পচা, জঘন্য লাগে স্মেলটা। আমি অলওয়েজ একটু লিফটেড রাখি এই জায়গাটা। আমার এই ক্রাউনটা অলওয়েজ নেমে যায়, আমি না অলওয়েজ এটাকে ফুলায় ফুলায় রাখার ট্রাই করবো, ক্রাউনটা নেমে যায়, আমি যদিও স্প্রে করি নাই কোনো। সো ইয়া, এটা হচ্ছে আই লুক অ্যান্ড ব্লাশ, সরি ব্লাশ না, ল্যাশ দেখতে চাইছিল না একটা আপু, এটা ল্যাশটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে তোমরা ইয়েতে পাবা, বি প্রিন্সেসে পাবা, খুবই ন্যাচারাল লুকিং একটা ল্যাশ, হ্যাঁ, একদম হুডেড আইজ যারা আছো তারাও পড়তে পারবা। সো এটা হচ্ছে বি প্রিন্সেস থেকে নিয়েছি। এখন বেজে চলে যাবো, আছে একদম ডাবল সান ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে ক্রিম ব্লু, সেমি ম্যাট, একটা সুন্দর ব্রাউন লিপস্টিকের নাম আছে। আচ্ছা লিপস্টিকের কথা উঠলে আমার টেনশন লাগে যে আজকে কি লিপস্টিক ইউজ করবো। সেমি ম্যাট একটা ম্যাট ব্রাউন লিপস্টিক, সেমি ম্যাট ব্রাউন লিপস্টিক। পিঙ্ক ফ্ল্যাশগুলো দেখতে পারো, পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো ভালো আছে। অথবা আর একটু গ্লিটার অ্যাড করে দিব এখন, হ্যাঁ, এখন একটু ব্রাইট কালার গ্লিটার অ্যাড করবো। আমার আই লুক অলরেডি কমপ্লিট, সো জাস্ট হালকার উপরে টাচ আপ যেটাকে বলে, গ্লিটারি টাচ আপ, হ্যাঁ সেইভাবেই এটা চাচ্ছিলাম একটু ব্রাইট করতে। ডান, দেখছো এখন কত ক্যারাটিন হেয়ার মাস্কে কি কাজ করে ডিটেলস বলতে পারবা? ইসরাত জাহান সাদিয়া, ওইটা নিয়ে আমি আমার পেজে 2টা ভিডিও আপলোড করেছি, দেখতে পারো। আপু ঠোঁট কালো কোন স্ক্রাবটা বা লিপ মাস্কটা ইউজ করে ভালো? ঠোঁট কালো স্ক্রাব হচ্ছে তুমি কফি স্ক্রাবটা ইউজ করতে পারো, হ্যাঁ, কফি স্ক্রাব, আর হচ্ছে এই লিপ বামটা ইউজ করতে পারো এটা সাথে, হ্যাঁ, রেগুলার লিপ বাম ইউজ করবা। সো দিস ইজ দ্য আই লুক। ওয়েল এখন আসলে সব দেখে লাভ নাই, পুরা লুকটা কমপ্লিট না হলে বুঝবা না,
আপাতত একটু সাদা কাজল দিয়ে রাখি, আজকে সাদা কাজলই দিব। হালকা করে দিয়ে রাখলাম। চলো বেস মেকআপ করি এখন। It looks so messy now, but একটু পরে ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে বেস মেকআপের জন্য I love this moisturizer, Pond's-এর। এটা ছাড়া আমার হয় না, এটা আমি প্রচুর ইউজ করি। এটা আমার কয় নাম্বার ডাব্বা আমি নিজেও জানি না, বাট এটা আমাকে খুব ভালো স্যুট করে অন্যান্য ময়শ্চারাইজারের তুলনায়। এটা সব থেকে ভালো স্যুট করে, সো এটা আমার ইউজ করা হয় অলওয়েজ। আজকে সুইস বিউটির প্রাইমার ইউজ করব, অ্যান্ড ডট কে এর অনেক প্রোডাক্ট বের হয়েছে যেগুলো থেকে আমি কিছু ইউজ করতেছি। খুব সুন হয়তো তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আচ্ছা, একটা আপু জিজ্ঞেস করলা না মানে সেমি ম্যাট, ওটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, সেটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি আজকে ভাবছিলাম ওকে সুইস বিউটির প্রাইমার, ওদের প্যাকেজিং এত প্রিমিয়াম করছে, দেখাই তোমাদেরকে। পুরো একটা হাই এন্ড প্যাকেজিং করছে প্রাইমারটার। এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার, যেটা হচ্ছে কিনা ম্যাট প্লাস পোরলেস একটা প্রাইমার, এন্ড আই লাভ দ্য প্যাকেজিং। ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট বিকজ এটা আজকে আমি প্রথমবার ইউজ করব। আচ্ছা দেখি, এটা হচ্ছে সিলিকন প্রাইমার, সিলিকন প্রাইমার যেটাকে বলা যায়। অ্যান্ড এটা হচ্ছে তোমার ম্যাট একটা লুক দিবে। আই লুকটা অস্থির, আই লুকটা পুরোটা আরো ভালো লাগবে ফুল বেস মেকআপটা কমপ্লিট হইলে আসলে। সো আমি প্রাইমারটা অ্যাপ্লাই করতেছি, লেটস সি এটা কেমন ওয়ার্ক করে অ্যান্ড এটার গ্রিপ কতটা বেটার। লাইক আমার যেহেতু স্কিনটা অনেক বেশি রাফ টাফ হয়ে আসছে, আমার কাছে কেমন খালি খালি লাগতেছে জানি। ও আচ্ছা, আমার ফেসে হচ্ছে আমি আজকে নথ পড়তে ভুলে গেছি আজকে। এটা হচ্ছে তোমার ব্লার একটা ইফেক্ট দিচ্ছে ওভারঅল, অ্যান্ড ইট ফিলস একটু হাইড্রেটিং, নট দ্যাট ম্যাট। থাকে না একটা ম্যাট ইফেক্ট দিচ্ছে, এরকম ম্যাট কিছু না, বলছে কিন্তু অনেক ম্যাট, বাট ইটস নট ম্যাট। খুবই সুন্দর একটা হাইড্রেশন দিচ্ছে, সিল্কি স্মুথ একটা টেক্সচার ক্রিয়েট করেছে। অ্যান্ড অলসো আই ফিল লাইক আমার পোরগুলো অনেকটাই ব্লার হয়েছে বিকজ এর মধ্যে সিলিকন আছে, বাট নট দ্যাট মাচ ম্যাট। হ্যাঁ, একটা প্রাইমার যেরকম স্কিনে দেওয়ার সাথে সাথে খুব ম্যাট একটা ইফেক্ট চলে আসে, খুব বেশি ম্যাট না। সো দ্যাট যাদের অয়েল মানে কম্বিনেশন স্কিন আছে বা ড্রাই স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারবা। আফিফা মিমু আপু হাই। এই ভালোই ব্লার ইফেক্ট আসছে, খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার। আমি নাকে কিছু পরি নাই দেখে আমার খালি খালি লাগতেছে। আচ্ছা, আমি জানো আমার নথ ভেঙে গেছে দুইটা, নথ কিনতে হবে। আমি নথ কিনতে কিনতে পাগল হয়েছি, কারণ প্রত্যেকদিন খুলতে হয়, লাগাইতে হয় নথগুলাকে। আমার নথ বেশিরভাগই তেরা বেকা চুকা এমন হয়ে যায়। দেখো আমি তোমাকে দেখা এটাকে কি বানাইছি, এটাকে পুরো তেরা বেকা করে ফেলছি। অ্যান্ড এই যে এটা ভাঙছি, একটা ভাঙা, মানে কি অবস্থা। এই যেটাও ভাঙা, দিস ওয়ান, এটা আরেকটা, এটাও ভাঙা, সব ভাঙছে, মানে ভেঙে গেছে আর কি। আচ্ছা ওয়েল, চলো আজকে এইটা পরি, একটু গর্জিয়াস যেটা, এটা পরি। পড়তে গেলে একটু ব্যথা লাগে। তোমার কালার কি নিচে নেমে গেছে আপু? হ্যাঁ, আমার চুল অনেক লম্বা হয়েছে, তো চুল অনেক লম্বা হয়েছে, কিন্তু চুল ফেটে গেছে বুঝছো। এখন কাটতে চাইতেছি, আমার আম্মু কাটতে দেয় না। আউচ, মা ব্যথা পেয়েছি। উফ, এই নথটা আমাকে অনেক পেইন দেয়, ভেঙে ফেলবো, ব্যথা দিছে, বদমাইশ। কেমন লাগে বলো? এটাকে পড়তে গিয়ে আমি অলওয়েজ প্যারা খাই, অলওয়েজ। পূজার মেকআপ টিউটোরিয়াল শুরু করবা?
পূজার মেকআপ টিউটোরিয়াল, হ্যাঁ খুব সুন চলে আসবে, গেছে। পূজার মেকআপ দিব, কাইটো না সুন্দর লাগে আপুরে, মানে ভেঙে টেঙে অবস্থা খারাপ। এগুলোকে কোটা মাস্ক দিয়ে দিয়ে জীবিত রাখতেছি বুঝছো। আমার যদি জীবনে কোটা মাস্কটা না আসতো এতদিন সত্যি চুল কেটে ফেলতাম। একটা আপু জিজ্ঞেস করতেছিল অ্যাবাউট কোটা মাস্ক, আমি 2 দিন পর পরই কোটা মাস্ক ইউজ করি, 2 দিন পর পরই, বিকজ আমার হেয়ার এত রাফ। একটা সেকেন্ড, আমার বিছানাটা এলোমেলো, কেউ কিছু আবার মাইন্ড করো না, বাইরে থেকে এসে সময় পাই নাই। এই নখটা অনেক জোস, বাট ইয়া নাও এখন আমাকে আমার মতো লাগতেছে না। উইদাউট নথ একদম ইনকমপ্লিট লাগে আমাকে, বাট এই নথটা ভালো লাগে না অত একটা, মানে খুব ভালো লাগে করে কিনছিলাম, বাট এত একটা ভালো লাগে না। বেস মেকআপ করি না, আচ্ছা ওয়েট, এটা রিভিউ দিব এখন। এটা হচ্ছে স্কিনটাকে সুপার ম্যাট করবে না, বাট পোরটাকে ভালো ব্লার করবে, এন্ড যেহেতু এটা সিলিকন আছে অনেকে অয়েলটাকে অ্যাবজর্ব করে রাখবে ফেসের মধ্যে, বাট খুব নাইস একটা হাইড্রেশনও দিচ্ছে, স্কিনটা খুব স্মুথ ফিল হচ্ছে, এন্ড মেকআপ রেডি হয়ে গেছে। সো এখন যেটা ইউজ করব, মোস্ট হাইপড প্রোডাক্ট, লিকুইড হাইলাইটার। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট কিরকম কি, চলো দেখা যাক কালার কি। এটার কালারটা হচ্ছে রোজ গোল্ড, লিকুইড হাইলাইটার, ড্রপ অ্যান্ড গ্লো ইলুমিনেটিং লিকুইড। ওইগুলোর সাথে ফাউন্ডেশন মিক্স করে ইউজ করতে পারবা তোমরা চাইলে। মানুষজন কোথায় বলো তো, এটা হচ্ছে রোজ গোল্ড, একটা হচ্ছে একটু গোল্ড, ডিপ গোল্ডেন টাইপ কালার। দেখো যে দুটো কালার অ্যাভেলেবেল আছে। সো আই এম গোনা ইউজ দিস ওয়ান, যেটা একটু ব্রাইটার টোনে আছে, বিকজ এটা ইউজ করলে একটু ডার্কার লাগতে পারে আমাকে, তো এটা ইউজ করতেছি। লেটস সি এটা কেমন ওয়ার্ক করে। একদম বাতি জ্বালায় ফেলবো আজকে মেকআপ করে স্কিনের। ও ওয়াও, নাই রূপাঞ্জল আপু নাই, আমিও মেনশন দিছিলাম। ও ওয়াও, আমার তো এরকম করে রেখে দিতে ইচ্ছা করতেছে। মাশাআল্লাহ কিউট লাগছে শামসুনা আর কনা আপু। শামসুনা আর কনা আপুকে অনেক দিন পরে লাইভে দেখলাম, অনেক দিন পর। কেমন আছো আপু? লুক এট দ্য গ্লো গার্ল, ও মাই গুডনেস। আই লাভ হাইলাইটার, বাট এরকম হাইলাইটার ভালো লাগে, লাইক স্কিনের মধ্যে ন্যাচারাল লাগবে, খুব বেশি স্পার্কল থাকবে না, বড় বড় এরকম ন্যাচারাল গ্লোটা আমার খুবই ভালো লাগে। আর বেশি করে দিছি, ফার্স্টে লাগাই দেখলাম কেমন লাগে, লুকস গুড রাইট। এখন এটা পুরো বেস করলে পুরো মাখন হবে। এটা মাস্ট হ্যাভ, নিয়ে নিও, এগুলোর প্রাইসও রিজনেবল আছে। হ্যাঁ, এন্ড এখন হচ্ছে বেস করব। বেসের জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আজকে লাইট ওয়েট একটা ফাউন্ডেশন ইউজ করবো, আই গেস দিস ওয়ান, ম্যাট ফিট মি ম্যাট প্লাস পোরলেস। এটা আমার ফেভারিট ফাউন্ডেশন, লাইক আমার সবসময় ভালো লাগে ইউজ করতে, বিকজ এটার কাভারেজটা এত লাইট ওয়েট, এত লাইট ওয়েট। এন্ড এটা হচ্ছে আই ম্যাজিকের বিউটি স্পান, যেটা ইউজ করবো। অনেকদিন তোমার ভিডিও দেখি না ইউটিউবে আপু, প্রজ্ঞা পাওয়াল আপু, অনেকদিন ভিডিও দেই না, দেখবা কিভাবে বলো। সো ইয়া, এটা ইউজ করতেছি। এন্ড স্কিনটা যা জোস লাগতেছে সামনাসামনি, বিলিভ মি। আমার বেস মেকআপ সামনে থেকে যারা দেখছো তারা বলতে পারবা কেমন হয়। আমার বেস মেকআপ মাশাআল্লাহ অনেক বেটার হয়, অনেক ভালো হয়, সামনাসামনি ভালো লাগে দেখতে। এন্ড সব থেকে বড় কথা, আমার বেস মেকআপটা অনেক লং লাস্টিং হয়। ইউটিউব মানুষ এখন কম দেখে, এখন মানুষ ফেসবুকও কম দেখে। ফেসবুকে এখন মানুষ রায়ন ভাইয়ের নাচ দেখতে পছন্দ করে। সো নাচানাচির একটা চ্যানেল খুলবো, খুলে এসে নাচতে থাকবো রাত বিরাতে, ভালো লাগবে বলো? ওকে ফাইন,
এই ফাউন্ডেশন নিয়ে নতুন করে কি আর কিছু বলা লাগবে? মনে হয় না, বিকজ এটা ফাউন্ডেশনটা খুবই জোস একটা ফাউন্ডেশন। আপু আমার শেড হচ্ছে গিয়ে তোমার 120, 128ও ইউজ করি যদি আমার একদম ন্যাচারাল বেস ভাল লাগে যখন, তখন 128 ইউজ করি। বাট 128টা আমার একেবারে স্কিন কালারে হয়ে যায়, যার কারণে আসলে একটু ইয়ে করে। তোমার ফেভারিট ফিল্টারটা চাই সাথে। হ্যাঁ, রায়হান ভাইয়ের মতো নাচবো, সাথে আমার ফেভারিট ফিল্টারটা লাগানো থাকবে। বলো রাজি তোমরা আমার নাচ দেখতে? তোমাকে এমনি কিউট লাগে তাই। থ্যাংক ইউ সো মাচ রুসাইবা জাহান মোমাপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত কিউট কেন? থ্যাংক ইউ। আচ্ছা, অরেঞ্জ কালার ক্যারেক্টারটা আমি ইউজ করলাম না, বিকজ আমার আসলে লাগে না অরেঞ্জ কালার ক্যারেক্টার। আমাকে দিলে উল্টা আরো ভূত লাগে, এই জন্য আমি অরেঞ্জ কালার ক্যারেক্টার দিই না। এটার অরেঞ্জ কালার ক্যারেক্টারও অ্যাভেলেবেল আছে সুইস বিউটির, বাট আমি দিব হচ্ছে 03 নাম্বার শেডটা। অ্যান্ড ইট লুকস সো ন্যাচারাল, লাইক একেবারে তোমার চোখের নিচে যদি মেকআপ তুমি দেখো একদম ন্যাচারাল কালার, খুব বেশি হাইলাইট করবে না। মানে তুমি যদি চাও হাইলাইট করতে একটু ব্রাইটার ওয়েতে, তাহলে হচ্ছে তুমি একটু ব্রাইট শেড নিবা। বাট আমার ইদানিং খুব বেশি ব্রাইট ভালো লাগতেছে না, আমার কাছে একটু ন্যাচারাল ভালো লাগতেছে। অ্যান্ড এটা আমি রেগুলার ইউজ করতে পারবো, লাইক তোমার যখন কোনো বেস মেকআপ করবো না তখন এটা ইউজ করা যাবে, কারণ এটা হচ্ছে তোমার কালার কারেক্ট করবে। আন্ডার আইজের যে হচ্ছে পিগমেন্টেশন আছে বা ডার্ক স্পটসগুলো আছে দেখতে পারতেছো, অনেকটা কিন্তু ন্যাচারাল লুকিং একটা কালার, সো দ্যাট এটা আমার ফাউন্ডেশন ছাড়াও চলে যাবে। তো আমার ইদানিং হচ্ছে গিয়ে খুব বেশি ব্রাইট মানে ব্রাইট আন্ডার আই ভালো লাগতেছে না, আমার কাছে ন্যাচারাল আন্ডার আইটা ভালো লাগতেছে, সো আমি সেটাই করলাম। হেয়ারস্টাইল টিউটোরিয়াল, হেয়ারস্টাইলের টিউটোরিয়াল এটা প্লিজ এটা চাইও না, এটা খুবই জঘন্য হয়েছে। আই নো খুবই জঘন্য হয়েছে আজকে হেয়ারস্টাইল, খুব তাড়াহুড়া করে করছি। অ্যান্ড এই হেয়ারস্টাইল করতে গিয়ে আমার 9:30 লাইভ বেজে গেছে 10টা ঘোড়ার ডিম করতে গিয়ে। আমি এটাকে আজকে এত পরিমাণে হচ্ছে ট্রাই করছি ফুলায় রাখার, এখানে কোনো স্প্রে ইউজ করি নাই। হ্যাঁ, মানে এই পাফটাতে কোনো স্প্রে ইউজ করি নাই। আপনাকে পাপড়ি জুয়েলার্সে দেখেছি, এত কিউট, আপনি শুধু তাকিয়েই ছিলাম। নাদিয়া সুলতানা মুনতাহা আপু, শুধু তাকিয়ে থাকলে হবে না আপু, কথা বলতে হবে তো অবশ্যই। নেক্সট টাইম দেখা হলে আমার সাথে কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, দেখছো এত বেশি ব্রাইট হয়নি, বাট স্টিল এটা ভালো লাগতেছে দেখতে। সো আজকে এই পাউডারটা ইউজ করবো। এটা বাই দ্য ওয়ে, এটা নিয়ে একটা কাহিনী বলি। আমি এই পাউডারটা হচ্ছে গিয়ে যখন প্রথম লুজ পাউডার আমার নেওয়া হয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, আমি যখন হচ্ছে খুব ভালো মানে খুব ভালো করে হচ্ছে এই প্রফেশনে আসিও না, খুব একটা পিয়ার টিয়ার আমার আসতো না তখনকার ঘটনা। অনেক মানে বলা যায় যে খুব শখ করে পাউডারটা কিনে নিয়ে আসছিলাম। দেন কিনে টিনে হচ্ছে তোমার আমি আমার ফ্রেন্ড হচ্ছে রেস্টুরেন্টে খেতে বসছি, দেন খেতে বসছিলাম, প্যাকেটটা ওখানে ফালাই দিয়ে চলে আসছি। ওখানে আমার একটা ফাউন্ডেশন, সরি এরকম একটা পাউডার ছিল, একটা মাস্কারা ছিল, মানে টুকটাক অনেকগুলো প্রোডাক্ট ছিল। সো আমি ওই পাউডারটা হারাই ফেলছিলাম। আমার এই পাউডারটা দেখে আজকে মনে হইতেছে তখন হচ্ছে পাউডারটা হারায় যায়। সো অনেকদিন পর আবার এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পাউডারটা ইউজ করতেছি। এটা হচ্ছে আবার এখন আমার নতুন করে নেওয়া হয়েছে। যে ঘটনাটা বললাম এটা অনেক বছর আগের ঘটনা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পাউডারটা দেখে এখন ঘটনাটা মনে পড়ে গেল আমার, যে এত কষ্ট করে টাকা দিয়ে কিনে ফেলছিলাম, দেন হচ্ছে ওই প্যাকেট আর পাওয়া যায় নাই। হ্যাঁ, রেস্টুরেন্টে যেটা ফালাই আসছি, পরে আবার যাওয়া হয়েছিল, দেন আর খুঁজে পাই নাই। ওকে, এটার পাউডারটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই পাউডারটা খুবই ভালো, লাইট ওয়েট একদম। আর হচ্ছে এটার খুব একটা থাকে না কিছু লুজ পাউডার, একটা কালার থাকে, একটা পিগমেন্টেশন থাকে, এটার কোনো কালার এরকম করে বসে না, খুব নাইস একটা ট্রান্সলুসেন্ট টাইপের কালার। অ্যান্ড সামনাসামনি আমার বেসটা তো ভালো লাগতেছে, ট্রাস্ট মি গাইস। কাশিজের কোন ফাউন্ডেশনটা, কোন ব্লাশটা শিমারি অ্যান্ড ব্রাইট স্কিনে মানাবে? কাশিজের একটা ব্লাশ প্যালেট আছে, এটা নিয়ে নাও। ব্লাশ প্যালেটটা ইউজ করছি তো, আমার কাছে এটা খুব ভালো লাগছে, ব্লাশ প্যালেটটা নিয়ে নিতে পারো। And oh my goodness, কি বলছো? ফিটমি সুপারস্টের মধ্যে কোনটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে? আপু সুপারস্টে হচ্ছে সুপার গ্লু। হ্যাঁ, এক কথায় ব্রাইডাল বেস করতে চাইলে সুপারস্টে মানে তুমি নিতে পারো। লাইক তুমি
যদি চাও সারাদিন তোমার চেহারায় মেকআপটা ফুল কাভারেজ 8টার মতো লেগে থাকুক, তাহলে হচ্ছে তুমি সুপারস্টে নিবা। আর যদি তুমি চাও যে একদম ন্যাচারাল বেস করবা, ন্যাচারাল লুকিং একদম লাইট ওয়েট একটা বেস চাচ্ছ, সেক্ষেত্রে রেগুলার বেসিসে ফিটমি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ফিটমিটা। আপু তোমার ওয়েট কত এখন? একদম একদম পারফেক্ট লাগে তাই। আপু আমার ওয়েট আমি জানি না আসলে। আমার এই পাউডারটা খুবই ফেভারিট একটা পাউডার, বিকজ এই লুজ পাউডারটা এত লাইট ওয়েট অ্যান্ড এত নাইস স্মুথ একটা টেক্সচার। দেখো আমি এখন পর্যন্ত ডাস্ট অফও করি নাই পাউডারটাকে, বাট স্টিল ইট লুকস সো গুড অন মি। অ্যান্ড কোনো প্রকারের হচ্ছে ব্রাইট ইফেক্টও দেয় না, ইয়েলোইশ ইফেক্টও দেয় না, যেটার কারণে আমার এই পাউডারটা খুব ভালো লাগে। এটা অল ওভার অল টাইপ স্কিনে খুব ভালো যায়। অলসো এটার একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা খুব নাইসলি হচ্ছে ওয়াটারটাকে, মানে সরি অয়েলটাকে কন্ট্রোল করতে পারে। আমি ওয়াটার কন্ট্রোল, অয়েল কন্ট্রোল করতে পারে। আবার আমার লিপস ড্রাই হয়ে গেছে। ওকে আপু তোমার বেবি কি করে? আমার বেবি আছে আপু, খেলতেছে। এইটা ইউজ করবো আজকে, সুইস বিউটি কন্ট্রোল স্কাল্প লিফট কন্ট্রোল প্যালেট, দিস ওয়ান। এটা পিগমেন্টেশনটা তোমাদের সাথে সোয়াচ করে দেখাই, অ্যাজ এগুলো নিউ প্রোডাক্ট, একেবারে নতুন। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন গার্ল, ওয়াও এত সুন্দর। তুমি কোন শেড আইল্যাশ, তুমি কোন আইল্যাশ পরো? আমার হুডেড আই, বুঝতে পারছো। এটা নিয়ে নাও, তোমাকে আমি হেল্প করি, ওয়েট আ সেকেন্ড। এটা নিয়ে নাও, এটা বি প্রিন্সেস থেকে পারচেজ করে ফেলো, এটা তোমাকে খুব ভালো লাগবে। এই যে আপু ওয়েট অ্যান্ড 77 লুজ পাউডার আর ওয়েট অ্যান্ড লুজ পাউডারের মধ্যে কোনটা বেশি ভালো? এইটা বেশি ভালো, দিস ওয়ান, এটা বেশি ভালো। ভাঙবি না খবরদার ভাই, আমার ফেসটা সামনাসামনি এত গ্লো করতেছে, ওই এইটা দিছি দেখে। এই যেটা, এটা আবার দিব, বাট এখন না, একটা টেকনিক ফলো করে দিব। আগে হচ্ছে কন্ট্রোল করে নেই ফেসটাকে, একদম ফুটবল বানায় রাখছি। এইটা দিয়ে করব, আমি কন্ট্রোল করি না, আমি ব্রঞ্জিং করি, বিকজ আমাকে কন্ট্রোলে মানায় না। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা প্রাইমার সাজেস্ট করো আপু। স্কিন টাইপ বলো, স্কিন টাইপ। ও ওয়াও, কালারটা তো ভীষণ রকমের সুন্দর, একটা ওয়ার্ম কালার, লাইক খুব নাইস ন্যাচারাল একটা ওয়ার্ম ক্রিয়েট করতেছে, যেটা আমি খুবই পছন্দ করি। আমার মেকআপ লাইফ করতে খুব ভালো লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে মেকআপ লাইফ করলে, আমার খারাপ লাগবে না, টায়ার্ড লাগবে না, বিকজ আমার ফেভারিট মেকআপ লাইফ। তোমাদের সাথে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি অনেক টপিক নিয়ে। অয়েলি স্কিন আপু, অয়েলি স্কিন না, তাহলে W7 নিয়ে নাও। W7 এর প্রাইমারটা বেস্ট হবে তোমার জন্য। ভালো একটা স্ক্রাবের নাম বলো আপু। অনেক আছে এখন। তুমি তোমার স্কিনে কি অ্যাকনে পিম্পল অনেক বেশি হয়, বা অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে কিনা, ওইটা জানতে হবে। আপু তুমি যে লাস্টটা দেখালা, ওইটার কোড নাম্বারটা কি? কোড নাম্বার তো লেখা নাই আপু, স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেস ইনবক্স করো, কোড নাম্বার লেখা নাই। বি প্রিন্সেসের পেজ ইনবক্স করো, এটাতে কোনো কোড নাম্বার দেখতেছি না। না আপু, শুধু সানট্যানের জন্য। সানট্যান হচ্ছে তুমি বডির জন্য নাকি হচ্ছে স্কিনের জন্য চাচ্ছ? বডি ওর স্কিন, মানে ফেসের স্কিন। ব্লাশ লাগাবো কোনটা? আই ম্যাজিক লাগাই, আই ম্যাজিকের ব্লাশ। সেটা অনেক সুন্দর, দেখো আইল্যাশটাকে লাস্টকে হুডে যায় মানাবে, এত ছোট ছোট এত বড় লাগে আপু। আমার চোখগুলো দেখে কি তোমার মনে হয় আমার চোখগুলো হুডেড না? জাস্ট লুক, এটা কত ন্যাচারাল, দেখাই যাচ্ছে না ল্যাশ। সি, সো এটা নিয়ে নাও।
আমি হুডেড আইজের ল্যাশই কিনি অলওয়েজ, আমার হুডেড আইজ, আমি অত চাঙ্কি পাঙ্কি ল্যাশ কিনি না। দেখছো ব্লাশের কালারটা, উফ মাই গডনেস। স্টুডেন্ট বাজেটে একটা আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো। স্টুডেন্ট বাজেটে তুমি কালারফুল চাচ্ছ না রেগুলার ইউজের জন্য চাচ্ছ? যদি কালারফুল চাও তাহলে আজকে আমি যেটা ইউজ করলাম এটা ইউজ করতে পারো। আর যদি চাও যে না ন্যাচারাল লুকিং, তাহলে তুমি টেকনিকের গুলা নিয়ে নাও। টেকনিকের প্যালেট গুলা খুব ভালো হবে। টেকনিকের প্যালেট গুলা খুবই ভালো হবে ফেসের জন্য। এটা পাউডার মানে আই ম্যাজিকের এই ব্লাশটা খুবই জোস, খুব সুন্দর, খুবই পিগমেন্টেড এন্ড ফাউন্ডেশনকে সরায় ফেলে না জায়গা থেকে। ফাউন্ডেশনের জায়গাতেই থাকবে। ব্লাশ আর একটু লাগাবো অবভিয়াসলি। ও মাই গড, আজকে আমার সাথে কি হয়েছে? আমি আজকে সুপার ক্লামজি। থাক এখানে চুপচাপ। অবশ্যই নোজ একটু অ্যাপ্লাই করবে। আল্লাহ, এখানে বেশি লাগতেছে। এইটার একটাই সমস্যা, এটা সুপার পিগমেন্টেড, যার কারণে এটা তোমার খুব ভালো করে ব্লেন্ড করতে হয়। কিছুক্ষণ একটু বেশি লাগতেছে, বাট স্টিল এটা একটু পরে থাকবে না এরকম বেশি বেশি, আমি রাখতে দিব না। ওকে, এখন ব্লাশটাকে আমরা যেটা করবো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আপু। ওকে, ব্লাশের কালারটা আজকে এত ভালো লাগতেছে এই ড্রেসটার সাথে। ওকে, এখন হচ্ছে কি আমরা এই হাইলাইটারটা গেইন ইউজ করবো, বিকজ একটা গ্লোই একটা ব্যাপার চাচ্ছি, যেটা বুঝতেই পারতেছো এখানটাতে। অবশ্যই লিকুইড হাইলাইটারটা ইউজ করার পরে আমরা এখানে একটা পাউডার হাইলাইটার ইউজ করব, আদারওয়াইজ এই জায়গার মেকআপটা একটু পরে প্যাচি হয়ে যেতে পারে। সেই জিনিসটা নোট, মানে সবসময় নোট করবা যে এই ধরনের হাইলাইটার ইউজ করার পরে উপরে অবশ্যই একটা পাউডার হাইলাইটার ইউজ করতে হয়, হ্যাঁ, যাতে করে এই জায়গাটা প্যাচি না হয়ে যায় কিছুক্ষণ পরে, বিকজ এটা একটা ক্রিম লিকুইড প্রোডাক্ট, তো সে একটু পরে এই জায়গাটা প্যাচি হওয়ার চান্সেস থাকে। সো সেই চান্সটা আমরা দিব না, আমরা অবভিয়াসলি একটা হাইলাইটার ইউজ করব। অ্যান্ড ফর দ্যাট আই এম গোনা ইউজ দিস হাইলাইটার টুডে। অ্যান্ড এটা হচ্ছে আই ম্যাজিকের একটা প্যালেট, দিস ইজ মাই ফেভারিট। ফেসের জন্য স্ক্রাবের নাম বলো। ফেসের জন্য আপু এমএসিকের কফি স্ক্রাবটা ইউজ করা হয় রিসেন্টলি, আর হচ্ছে অলিভের একটা স্ক্রাব ইউজ করি আমি। অলিভের স্ক্রাবটাও খুব ভালো। ওকে, হাইলাইটারটা জোস একটা হাইলাইটার। আই ম্যাজিকের এই হাইলাইটারটা বেস্ট বেস্ট বেস্ট। ডাবল ক্লেন্সিং এরটা, আচ্ছা ঠিক আছে, শেয়ার করবো। ব্লাশ ইউজ করবো আরেকবার, এখান থেকে ইউজ করে ফেলি। চলো, এখানের কালারটা আই ম্যাজিকের ব্লাশের কালারটা এক্স্যাক্টলি সেম। অ্যান্ড ব্লাশটা এই ব্রাশ দিয়ে ইউজ করবো।
অল্প করে। আমি আজকে লিপসে কি লিপস্টিক দিব বুঝতেছি না, আমাকে একটু হেল্প করো। স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা স্কিন কেয়ার রিলেটেড ভিডিও বানাও রুটিন। আমি অনেক রুটিন শেয়ার করি, অনেক চেষ্টা করি আমার রুটিনগুলোই শেয়ার করার চেষ্টা করি। যখন যেটা ইউজ করি ভালো লাগে সেটা নিয়ে রিভিউ দেওয়ার ট্রাই করা হয়। হ্যাঁ ওকে ওয়েল, এখন হচ্ছে চোখের যে 3Y তোমার সাথে বুঝি নেই 3 ইয়ার্স তোমার সাথে, ও আচ্ছা 3 ইয়ার্স মরিয়াম আক্তার মিলি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি খুশি হলাম। ব্রাশ কোথায় রাখি আমি মেকআপ করতে বসলে? উফ ভালো লাগে না ঘোরা রান্না। নুড কালার, হ্যাঁ আজকে নুড কালারই দিব, অলওয়েজ নুড কালারই দিই। আচ্ছা ঠিক আছে বানাবো। তোমার মেকআপ ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ডলার মতো লাগছে, এখন ডলার মতো লাগতেছে না, এখন ডলার মতন চোখগুলাকে বানায় ফেলবো বিকজ আমার হুডেড আইস, সো আমি অলওয়েজ ট্রাই করি চোখগুলাকে একটু বড় বড় দেখানোর মেকআপ করে, লাইক একটু বেশি করে হোয়াইট কাজল ইউজ করি। কিছু কিছু রুলস ফলো করলে চোখগুলাকে অনেক সুন্দর দেখায়। একটু বেশি করে হোয়াইট কাজল, অনেকে বলে চোখের সামন থেকে হোয়াইট কাজল দিতে হয় না, বাট আমি অলওয়েজ চোখের সামন থেকে হোয়াইট কাজলটা দেওয়াটা পছন্দ করি। ডিপেন্ডস অন ইউ, তোমার কীভাবে ভালো লাগে। অ্যান্ড অলসো আমি আজকে একটা প্রোডাক্ট ইউজ করবো, সেটা হচ্ছে আমার এই লাইনারটা। সুন্দর অ্যাপনি মনি, থ্যাংক ইউ সো মাচ। এটা ধরা বাঁধা রুলস হয়ে গেছে আমার, যে ভিউয়ার থাকবে হচ্ছে গিয়ে কত পর্যন্ত জানো, ভিউয়ারটা থাকবে হচ্ছে গিয়ে 40, 42, 70, 80 এরকম। 100 হচ্ছেই না বেশ কিছুদিন ধরে, পেইনের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক খুবই কষ্টে আছি। হোয়াইট কালার লাইনার নেম হচ্ছে দুটোই আই ম্যাজিকের কাজল লাইনার, বোথ আর ফ্রম আই ম্যাজিক। সো আমি এখন চোখটাকে একটু সুন্দর আপু লিপ গ্লস বলো, লিপ গ্লস বলবো কোনটা আপু বুঝি নাই। লিপ গ্লস পড়তে বলতেছো আমাকে নাকি নাম বলতে বলতেছো? লিপ গ্লস আপু আমি খুব কম ইউজ করি, সো আই হোপ খুব একটা ভালো সাজেশন দিতে পারবো না। তুমি হচ্ছে গিয়ে ইয়ে নিতে পারো, পিঙ্ক ফ্ল্যাশের লিপ গ্লস বা আই ম্যাজিকের লিপ গ্লসগুলো নিতে পারো। আমি যে জিনিসটা চাচ্ছিলাম আর কি সেটাই করলাম এখান দিয়ে। এই লুকটা খুব সুন্দর লাগে চোখগুলাকে। লিপ গ্লস নেম দেখছি, লিপ গ্লস ইউজই করলাম না, নিজেকে কালো করতেছি। এখন যেটা করব, আমরা দেখো কি সুন্দর লাগতেছে এই জায়গাটা, তাই না? এখন যেটা করবো সেটা হচ্ছে চোখের ইনার কর্নারে আমরা একটু করে বেশি করে হাইলাইটার লাগাবো, যাতে করে চোখটা একটু ওপেন লাগে বেশি। সেটা আমি অলওয়েজ করি, অনেকের এটা ভালো লাগে, অনেকের ভালো লাগে না, এটা যার যার ইচ্ছা, যার যেভাবে ভালো লাগে। আসলে মেকআপ ফিক্সার এটা ইউজ করবো, সো মেকআপ ফিক্সারটা আগে দিয়ে দেন। সবসময় নোজে নথ আপু, সবসময় নোজে নথ লাগাও যে আপু। আমাকে যদি ফলো করে থাকো তাহলে হয়তো জানার কথা, আমি আজকে থেকে নথ পরি না, বহু বছর আগে থেকে নথই পরি শুধু।
নোজপিন আমি খুব একটা পরি না, আমি অলওয়েজ নথ পরি। Oh wow, nice packaging, এত প্রিমিয়াম করছে। লুক এট দ্য প্যাকেজিং, মানে এটা হচ্ছে তোমার সুইস বিউটির কিন্তু, হ্যাঁ এটা নিউ ব্র্যান্ড অ্যান্ড এটা স্মেলটাও ভালো। ওকে, এখন ইয়ে করব, ইনার কর্নারটা হাইলাইট করব। তোমরা এই জায়গাটা গ্লিটার ইউজ করতে পারো, আমি গ্লিটার না দিয়ে জাস্ট হাইলাইটার ইউজ করতেছি। অ্যান্ড দেখো এখন আমার চোখটা দেখতে কতটা বড় দেখাচ্ছে, সেটাই বলতেছি সবসময় নথ লাগাও। আবার কান্না করতেছো কেন এটা বলে? আমি অলওয়েজ নথ পরি, আমার নথ পরতে ভালো লাগে। কাইন্দ না প্লিজ, আর নোজপিন ভালো লাগে না কখনোই না, না আমাকে ভালোও লাগে না বেশি একটা, যতটা নথে ভালো লাগে আসলে। সো এই পোর্শনটা খুব নাইসলি যারা হাইলাইট করো, সুইস বিউটির ইন্ডিয়ার ব্র্যান্ড। আচ্ছা, তোমাকে ডায়মন্ডের বড় নোজপিনে গুলোতে সুন্দর লাগবে আপু, পরা হয় যখন ডায়মন্ডের লাইভ করি, বাট আমি অলওয়েজ নথেই কমফোর্টেবল, আর সবাই আমাকে নথেই বলে আমাকে অনেক সুন্দর লাগে, আর আমার নিজের কাছে নিজেকে সুন্দর লাগে নথ পরলে। দেখছো চোখগুলো কি সুন্দর লাগতেছে। সুইস বিউটি এটা প্রোডাক্টগুলো আজকে ইউজ করতেছি অ্যান্ড এইগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যদি বলি ওদের এই প্রোডাক্টটা, এটা হচ্ছে তোমার লাইনার প্লাস হচ্ছে আইব্রো পোমেড অ্যান্ড অলসো ওদের প্রাইমারটা আমার বেস্ট লাগছে, খুবই জোস একটা প্রাইমার। আর লিকুইড হাইলাইটারগুলো মাখন পুরা, এই যেগুলা পড়তে পড়তে সুন্দর হবে না আপু, পড়তে পড়তে সুন্দর লাগবে না শোনা, আমি লাগতে চাই না সুন্দর, আমাকে এইভাবে থাকতে দাও। এখন হচ্ছে গিয়ে আমি একটু লাইনার তো দিতেই হবে, ইনার কর্নারটা লাইনার না দিলে হচ্ছে না, বিকজ ইনার কর্নারটা আমার এই যে দেখতেছো ওপেন আপটা ঠিক আছে, বাট কেমন যেন একটা ব্যাপার স্যাপার কাজ করতেছে চোখে যেহেতু ল্যাশ পড়ছি। সো এইটার জন্য আমার একটু লাইনার দেবো, বাট লাইনার খুঁজে পাইতেছি না। লাইনারটাকে আমি সামনেই রাখলাম, লাইভে যাব। লাগে এটা কেমন? আমি না কানা, বুঝছো, আমি সামনে জিনিসটা কোনো সময় চোখে দেখি না, আমি অনেক কানা, এটার জন্য আমি অনেক বোকাও খাইছি আম্মুর কাছে জীবনে। একটা আইলাইনার খুঁজে পাচ্ছি না, একটা, নট আ সিঙ্গেল ওয়ান। এতগুলো আইলাইনার আমার W7 না হইলেও 5-6টা আইলাইনার কেনা আছে, এখন খুঁজে পাবো না। লেট লতিফ আসছে আপু, পূজার লুক কবে করবে? পূজার লুক খুব সুন আসতেছে ইনশাআল্লাহ, পাইছি পূজার লুক আসতেছে খুব সুন, তোমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবা। অনেকে জিজ্ঞেস করবে আপু তুমি কি হিন্দু, আপু তুমি কি হিন্দু, এটা জিজ্ঞেস করবে আমাকে। প্রচুর পূজার লুক ক্রিয়েট করা হয় প্রত্যেক বছর, বিকজ তোমরা খুব পছন্দ করো। এন্ড নট অনলি দ্যাট যে পূজার লুক মানে পূজাতেই সাজতে হবে, আজকের এই লুকটাও চাইলে পূজাতে করতেই পারবা, তাই না? কোনো ধরা বাঁধা নিয়ম তো নাই। অনেকদিন পর আসছো বি প্রিন্সেসের লাইভে, হ্যাঁ অনেকদিন পর, এরকম ধরা বাঁধা কোনো রুলস নাই, ঠিক আছে? সো কেউ আসলে এটা নিয়ে কাহিনী করবা না। গত বছর বহুত কাহিনীর শিকার হয়েছি, বিকজ আমি লাস্ট ইয়ার যতগুলা পূজার লুক করছি সবগুলা হিট হিট হিট, অনেক বেশি রিচ হয়েছে। তোমাকে হিন্দু ভাবছিলাম, আচ্ছা অনেকেই ভাবে, এটা ব্যাপার না, আমাকে অনেকে বৌদ্ধ খ্রিস্টান অনেক কিছুই ভাবে, বিকজ আমার ফেস প্যাটার্নটা ওই রকমই। ওকে, এখন হচ্ছে মাস্কারাটা নিচের চোখে দিব। আই লুকটা কেমন হয়েছে বইলো প্লিজ, আই লুকটা আমি একদম এক্সপেক্ট করি না এত সুন্দর হয়ে যাবে, আমার নিজের কাছে ভালো লাগতেছে।
তোমার হেয়ার স্টাইলের ভিডিও দেখতাম। হ্যাঁ, হেয়ার স্টাইল অনেক দিতাম আগে, আবার দিব না, যাও পূজার আগে আগে পাবা। একটা কার্লার কিনতে হবে, আমার কার্লারটা নষ্ট হয়ে গেছে। কম টাকায় ভালো প্রোডাক্ট মানে বি প্রিন্সেস। হ্যাঁ, আমার ভিডিও দেখে যারা মেকআপ প্রোডাক্ট কিনো তারা কখনোই ঠকবা না, আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। বিকজ আমার যেটা ভালো লাগে না সেটা আমি জীবনেও বলি না ভালো লাগছে, জীবনেও বলি না। মাস্কারাটা আহামরি লাগে নাই, মানে থাকে না একটু এরকম এরকম একটা ব্যাপার মাস্কারাটা। বাট ওভারঅল সুইস বিউটি প্রোডাক্টগুলো ভালো ছিল। অ্যান্ড লিপস্টিক কি দিব, আমি জীবনেও ঠকি নাই, আমি জীবনেও ঠকি নাই আলহামদুলিল্লাহ। রূপাঞ্জল আপু যে শুধুমাত্র আমাকে অনেক আগে থেকে দেখে, আমাকে ফলো করে অনেক আগে থেকে, আপু হচ্ছে আমার কাছে ক্লাস করছে বা আমার খুব ক্লোজ, যার কারণে এটা ভাইবো না যে আপু আপু হচ্ছে এরকম বলে। হ্যাঁ, আমাকে আপু যখন প্রথম প্রথম দেখতো তখন থেকে আমার কাছ থেকে অনেক সাজেশন নিত। আপুর সাথে আমার মাঝে মাঝে মেসেঞ্জারে ভাবে করে কথা হইতো প্রোডাক্ট সাজেশন রিলেটেড। সো আমি অনেক কিছু আপুকে তখনও সাজেস্ট করতাম, এন্ড আপু কিনতো, আপুর আলমারি পুরো ভরা প্রোডাক্ট দিয়ে। সো ওই সেন্স থেকে কিন্তু কমেন্টটা করছে। ও ওয়াও, এটা খুবই রিফ্রেশিং একটা স্মেল দিচ্ছে, ভালো লাগছে, ভালো ম্যাট। ড্রেসের কালার সাথে ম্যাচিং করে যদি আজকে আমি লিপস্টিক দেই, তোমরা আমাকে বলবা মাহি আপু তুমি এখন যাও লাইফ থেকে, এখন যাও, এটা বলবা, শিওর থাকো। পেতনি লাগবে পুরা ড্রেসের সাথে ম্যাচ করে দিতে গেলে। আমি তো কাজলও তোমার থেকে শুনে কিনতাম। হ্যাঁ, আমি তো কানে ভালোবাসি, আমিও আমিও। কিন্তু কথা হচ্ছে টিপ কি কালার পরবো, এই টিপটা এখান থেকে পরি, আচ্ছা একটা বড় টিপ পরবো। টিপকে নেল পলিশ পরাইছি যাতে করে টিপের কালার চেঞ্জ হয়। একটা টিপ, কতগুলা টিপ কিনছি, পুরো পাগলের মতন টিপগুলা দেখতে সুন্দর না, পুরো ফ্যাট ফ্যাটা লাল, বুঝছো। দোকানে যখন দেখছি মনে হয়েছে লাইটের মধ্যে না ঠিক আছে কালার, বাসায় এনে দেখি কি ফ্যাকাশে ফ্যাকাশে কালার। এন্ড উইদাউট টিপ আমার কোনো লুকই কমপ্লিট হয় না, তোমরা জানো। এই কালার টিপটা দেই, এই কালারটা দেই, নেল পলিশ দিয়ে এটাকে এখন ডিপ বানাবো। গতকাল বসে যখন লাল লিপস্টিক, তখন তোমার কথা মনে হয়েছে। লাল লিপস্টিক একটা আমার ছেলে দেখছো কেমন করে আমার জিনিসগুলো নিয়ে, দেখো কি বানাইছে এটারে, পাগল পুরা। ও ওয়াও, যাতা অবস্থা। লিপস্টিক না দেই, লিপস্টিক ছাড়াই তো সুন্দর লাগে, আমার নিজেকে নিজের লিপস্টিক ছাড়াই ভালো লাগে। শাহাবুদ্দিন আহমেদ সুন্দর লাগছে। একটু নেল পলিশ দিলাম টিপের উপরে। কি ট্রেডিশনাল একটা ইয়ে হয়ে গেছে না, একটু গর্জিয়াস জুয়েলারি পরলে আজকে সুন্দর লাগতো মনে হচ্ছে। লিপস্টিক ছাড়াই ভালো লাগতেছে, দিলে কিন্তু শুনতে খুব ভালো হবে। পরে না লিপস্টিক, আপু এটা ভুল ধারণা, তোমরা ভাবতেছো যে আমাকে ডার্ক লিপস্টিকে খুব সুন্দর জানি লাগে, অনেক আহামরি লাগে, কিন্তু এখন আমি ডার্ক লিপস্টিক দিব, তোমরা আমাকে বলবো আপু এখন উঠাও প্লিজ, আপু মুছো, অন্য কিছু দাও, এটা বলবা। বিকজ আমাকে ডিপ ডিপ কোনো কিছুতে আমাকে ভালো লাগে না। আমার ফেস আমাকে আল্লাহ বানাইছে এরকম করে যে সব লাইট কালারের, লাইট লাইট জিনিস আমাকে ভালো লাগে। মাশাআল্লাহ আপু সুন্দর, থ্যাংক ইউ। আমার লুকটা এত ভালো লাগতেছে, চোখে মুছতেই মন চাবে না আজকে আমার এই লুকটা। নয়নতারা,
লিপস্টিক শুকায় গেলে কেমন লাগে? লিপস্টিক কি কালার দিব বলো? এইটা তোমরা পূজাতেও করতে পারবা, ঠিক আছে? কয় ঘন্টা হয়েছে আমি লাইভ করতেছি? ঘুরবি না ক্যামেরা? 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। আপু মেকআপ করে আসলে মেকআপে উঠাইতে মন চায় না, কষ্ট লাগে খুব। আসলে মেকআপ উঠাইতে মন চায় না। নুড কালার দাও। নুড কালার কোনটা দিব বুঝতেছি না। এভারলি লিপস্টিক দিলেও আমার লুকটা বরবাদ হয়ে যাবে। ফকালারের 0404 ফকালার, এটার সঙ্গে মিক্স করে অন্য কালার দেব। হোয়াইট কাজও কোনটা ভালো হবে? আই ম্যাজিক নিতে পারো, ওয়েভারলিও নিতে পারো। ট্রাস্ট মি, অনেকদিন পর সাজতেছি, অনেকদিন পর সাজতেছি। প্রপার একটা মেকআপ নিছি আসলে। পার্পল কালার দাও। ইউ না 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 না, এগুলো বইলো না প্লিজ। আমি এখন যদি এগুলা কালার দিয়ে আমাকে দেখতে বিচ্ছিরি লাগবে। সীমার বাচ্চি ফোন দিতেছে এখন। This is one of my favorite shade. Thank you so much everyone যারা যারা আমার লাইভটাতে ছিলেন সবাইকে। আই ম্যাজিক সরি ফকালারের 4 আর এভারলি বিউটিসের সিনামন শেডটা দিচ্ছে। আইলেটটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দাও কানি সাতা, থ্যাংক ইউ সো মাচ। আমার ফেভারিট শেড তুমি। আমি আজকে অনেক কমেন্ট ভুলে হলেও করে ফেলতেছি। ওয়াই চশমা পরি নাই তো মনে হয়। বেসটা এত সুন্দর হয়েছে আজকে। উফ ওয়াও। ফাইনাল লুক, ফাইনাল লুক। তোমার লিপস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ আজকের লুকটা সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। এন্ড আজকের এই লুকটা পুরো শাড়ির সাথে করলে যা লাগতো বুঝতেছি, তোমরা বুঝতেছো? কিউট লাগতেছে এখন। থ্যাংক ইউ পিঙ্কি দেব। আমার অনেক মাঝে মাঝে মন চায় এরকম করে সাজুগুজু করে বাইরে গিয়ে লাইভ করি, বাট যে গরমটা পড়ে মন আর চায় না তখন এই ঠান্ডা পড়ে রোদের মধ্যে এইভাবে সাজুগুজু করে বেরোই, বুঝছো? সেজন্য আসলে হয়ে ওঠে না। চুলই নাই মাথায়, কেমন লাগে? কানির সাথে মাপো। হেয়ার স্টাইল টিউটোরিয়াল চেষ্টা করবো দেওয়ার। এখানে উঠাই দিয়ে কেমনে পড়ে? লেন্স ভালো লেন্স কোথায় বোঝায়? এখন ঠিক আছে আই গেস। চুলগুলা চাইছিলাম একটু কার্ল করতে, বাট আমার চুলের জন্য এখন অনেক মায়া লাগে। চুলগুলা অনেক কষ্ট মষ্ট করে একটু বড় হয়েছে। 2টা চুল আছে মাথায়, যদিও এই 2টা চুল, পিছনে কিন্তু আর কোনো চুল নাই। সেই 2টা চুলকে অনেক যত্ন করতেছি আপাতত।
একদিন সাজায় দিও আমাকে, চলে আইসো। তোমার বাসা জানি কই আপু, ভুলে গেছি। সব বুঝলাম, কিন্তু এত রাতে সেজে কি করবো আপু? এই যে তোমাদেরকে দেখাইলাম, এখন কিছু ছবি তুলবো, কিছু ভিডিওস বানাবো, এটাই আমার শান্তি। এত রাতে সেজে আর কি করবো বলো? তোমাদের সাথে নতুন নতুন প্রোডাক্ট গুলো সেজে দেখাইলাম কেমন, কোনটা কেমন লাগে দিলে, এন্ড আমি কতটুকু সুন্দর মেকআপ করতে পারি, এই আর কি। এটা ছাড়া তো আর কিছু করার নেই। না, আমার আজকে লাইফ থেকে যেতে ইচ্ছা করতেছে, আমাকে সুন্দর লাগতেছে। দেখো মেকআপটা, লেন্স ভালো কোথায় পাওয়া যাবে? এটা আমাকে জিজ্ঞেস করো না আপু প্লিজ। মাঝে মাঝে আমি লেন্সের সাজেশন দিতে ভয় পাই। সুন্দর হয়েছে না বলো মেকআপটা? এন্ড লুক এট দ্য বেস মেকআপ, কি গ্লোই হয়েছে। এন্ড এটার ম্যাজিক হচ্ছে গিয়ে এই যে দিস ওয়ান, যেরকম গ্লো চাও ফেসের মধ্যে, জাস্ট এটা ইউজ করে ফেলবা, খুবই ভালো। বেলা আমি একটু ইয়ে করে দেখাই। এন্ড তোমরা চাইলে এটা কিন্তু ময়শ্চারাইজারের সাথে বা হচ্ছে সানস্ক্রিনের সাথে স্কিনে অ্যাপ্লাই করতে পারো, অনেক ফ্ললেস লাগবে, অনেক। এন্ড আমার বেস মেকআপ এত মাখন হয়, কোথাও একটু সরে না, নড়ে না। এন্ড দেখো, বেশি সামনে চলে আসছি, এখানে দেখি কি জানি দিছিলাম এখানে আমি, ও আচ্ছা কিছু দিন সানস্ক্রিন দিছিলাম, এই যে দেখো। রূপাঞ্জল আপু এগুলো কিনে ফেলো, তুমি তো ব্রাইট করো, পার্টি লুক করো ইদানিং, সো জাস্ট এগুলো কিনে ফেলো, হ্যাঁ তোমার জন্য। কারণ ক্লায়েন্টের ফেসটা গ্লোই গ্লোই ডিউই ডিউই মেকআপ এখন অনেক ভালো লাগে, সো তোমার জন্য অনেক উপকারে আসবে এই প্রোডাক্টটা। দেখছো খুবই জোস, গ্লোই বল লাগতেছে। প্রজ্ঞা পল, থ্যাংক ইউ সো মাচ। দেখছো এটা প্রোডাক্টটা অনেক জোস। এন্ড এই সানস্ক্রিনটা নিয়ে খুব সুন আমি রিভিউ শেয়ার করব, বিকজ এটা আমার রিসেন্ট ইউজ করা হচ্ছে এন্ড খুব ভালো লাগতেছে। এগুলো কি? এগুলো হচ্ছে সুইস বিউটির লিকুইড হাইলাইটার, লিকুইড হাইলাইটার। দুটো শেড অ্যাভেলেবেল আছে, সো তুমি হচ্ছে লাইটার শেডটা নিবা, বুঝছো? এন্ড অলসো অনেক ব্রাইট হয়েছে, অনেক ব্রাইট কি হয়েছে, অনেক ব্রাইট। সো এই যে দুটো শেড আছে। এন্ড যেটা হচ্ছে ব্যাপার, তুমি চাইলে এটা হচ্ছে তোমার, কালকে তো আমার স্কুল আছে, না হলে আমি নেকে একটু অ্যাপ্লাই করতাম, নেকে একটু অ্যাপ্লাই করলে দেখতে সুন্দর লাগতো। দাও একটু করে ফেলি, চলো কি আর আছে কপালে। আমার স্পঞ্জ কোথায়? দেখছো বডিতে অ্যাপ্লাই করলাম। সো ইয়া, এই ছিল আজকের মেকওভার। আজকে হচ্ছে এখান থেকে চলে যাব লাইফ থেকে, এন্ড আমি নেকে ইউজ করছি, কেমন লাগতেছে দেখো। বোঝা যাচ্ছে না যদিও, ওয়েট আ সেকেন্ড বুঝাইতেছি। এই যে ঠিক আছে, অনেক সময় নষ্ট করছি, অনেক প্যাচাল পারছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপু ডট কেয়ার ময়শ্চারাইজার আছে, ওইটাও রিভিউ দিও, আমি নিব ভাবতেছি। ডট কেয়ার ময়শ্চারাইজার, আচ্ছা ঠিক আছে, আপাতত আগে এগুলো ইউজ করে নেই। ভাই এটা এত কিউট, এই আপু দেখো, রূপাঞ্জল আপু এটা, এটার নতুন সানস্ক্রিন আমার। ক্লামজির বাচ্চা, না যাও না এখন, দেখতে চাই। আপনি আমাকে দেখার কি বাই দ্য ওয়ে। আপু দাঁড়াও, আই ম্যাজিকের 52 সেটটা দেখতে চাই।
এখন আমি কই খুঁজবো 52 শেডটা? কি সুন্দর করে বলে 52 শেড। আমার আছে, সোয়াচ ভিডিও আছে, দেখা নিও। আমার পেজে খুঁজলেই পাবা। আই ম্যাজিকের লিপ সোয়াচ ভিডিও সার্চ করলেও চলে আসবে, বা তুমি আমাকে ইনবক্সে নক করে রাখো, আমি লিংক দিয়ে দিব না আমার। হ্যাঁ, আমি কিনছি এটা। কোনটা কিনছো? আমাকে কিছু বলে নাই মেয়েটা। ডট কি সানস্ক্রিন খুব ভালো আপু, তুমি ইউজ করলে বুঝতে পারবা। সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ আপু বলার জন্য। আপু বেস মেকআপের সরে যায়, কি করব? বেস মেকআপ সরে যায়, ভালো ময়শ্চারাইজ ইউজ করতে হবে, ভালো হচ্ছে প্রাইমার ইউজ করতে হবে, অবশ্যই স্কিন কেয়ার করতে হবে রেগুলার। ওকে ওয়েল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো লাইভ সেশন অথবা হচ্ছে গিয়ে ভিডিওতে। আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে। আজকের সব প্রোডাক্ট বি প্রিন্সেসে পাবা। ওকে।